প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিतं तं সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। যদ্দ্বৈतं ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য অন্তন্তর্যামী পুরুষ ইতি সহসাংস বিভব ষড়ৈশ্বর্যৈ পূর্ণ য ইহ স ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্যং পরমিহম। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশং বা নৈবা সাদ্য সৌখাঞ্জস্য মদন ভবত সাদ্য সৌখান মদনুভবত কীদৃশ সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনি সচি গর্ভ সিন্ধু হরিন্দু। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ পঞ্চম স্কন্ধে নবম অধ্যায়ে পঞ্চদশ শ্লোক থেকে আলোচনা। সহস্র 59তম ক্লাস 1059 জড় ভরতের পরম এবং মহৎ চরিত্র প্রসঙ্গে আমাদের আলোচনা পর্ব। সকালকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং
সেই সঙ্গে গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো শ্লোক পড়ার আগে বেশ কিছু প্রশ্ন জমে গেছে। প্রশ্নগুলো উত্তর করব। যেহেতু গতকালকে টকশো ছিল, এই প্রশ্নগুলো নেওয়া সম্ভব ছিল না, কেননা টকশো একটা ভিন্ন বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। টকশোর বিষয় বৈশাখ মাসে তুলসী সেবা। প্রশ্ন উত্তর করে দিই, কিছু অনেক প্রশ্ন। প্রশ্ন করেছেন সুভাষ সেনাপতি। প্রভু, আমার প্রশ্ন হলো, ভক্তের মনে ভগবানের বুকে মাথা রাখার যদি আসক্তি জন্মায়, নরসিংহদেবকে জড়িয়ে ধরার যদি ইচ্ছা জন্মায়, তাহলে কি ভগবান আসেন? কেননা নৃসিংহদেব কীভাবে বাচ্চাদের কোলে নেয় এ ছবি আমরা দেখেছি। উত্তরটা পেলে খুব আনন্দিত হব। নরসিংহদেবকে ভগবান জড়িয়ে ধরেছেন, কিন্তু তা বলে আমাকে বা আমাদের বাচ্চাদেরকে জড়িয়ে ধরবেন না, আর ধরতেও পারেন। আপনি লিখেছেন নরসিংহদেব কিভাবে বাচ্চাদের কোলে নেয়, সব বাচ্চাকে কোলে নেন। আর প্রহ্লাদ মহারাজ বাচ্চা ছিলেন না, ছিলেন ভগবত ভক্তিতে অভিজ্ঞ ব্যক্তি। আমরা বয়সে বড় হলেও আমরা বাচ্চার মতো এই জড় জগতে খেলাধুলা করে সময় কাটাচ্ছি। ইনোসেন্ট আমরা সবাই। কিন্তু প্রহ্লাদ মহারাজ একটি সময়ও নষ্ট করতেন না। ভগবানের চিন্তা, ভগবানের অনুভব, ভগবানকে দর্শন করতেন। তাকে তিনি কোলে নিয়েছেন। সেই পর্যায়ে যদি আমরা নিজেকে উন্নীত করতে পারি, তবে আশা করা যায় ভগবান আমাকে কৃপা করবেন। তাছাড়াও ভগবান কাকে কৃপা করবেন সে তো ভগবানই জানেন। অভিমল্লিক প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো চন্দন যাত্রার মাহাত্ম্যটা কৃপা করে। চন্দন যাত্রা মাধবেন্দ্র পরিবার শুরু করেছিলেন। আগামী অক্ষয় তৃতীয়া থেকে শুরু হবে, যেটা ভগবান গরমের দিনে তিনি চন্দন পড়তে চেয়েছিলেন। তার শুদ্ধ ভক্ত এবং প্রেমিক ভক্ত মাধবেন্দ্রপুরীর কাছে এই সেবাটি আশা করেছিলেন। সে কাহিনী আমরা চন্দন যাত্রার সময় ধারাবাহিক আলোচনা করব। আজকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, সুস্মিতা অধিকারী, মহারাজ জিম্ভন রূপ শরীর মানে কি? ব্রহ্মা জিম্ভন রূপ শরীর ত্যাগ করেছিলেন, যেখান থেকে যক্ষ রাক্ষস উৎপন্ন হয়েছিল। জিম্ভন মানে হাই তোলা। ব্রহ্মা যখন হাই তুলেছিলেন তখন যক্ষ রাক্ষসের সৃষ্টি হয়েছিল, ওটা তমগুণ। ভাগবতের তাৎপর্যে প্রভুপাদ এইভাবে লিখেছেন। দিগন্তচন্দ্র রায় সিলেট থেকে,
আমি সিলেটে এসে পড়াশোনা শুরু করি, তখন জানতে পারি আমাদের কলেজে ও হোস্টেলে একটি মন্দির রয়েছে। সেখান থেকে একটু একটু দূরে একটু একটু করে আমি কৃষ্ণ ভাবনা সম্পর্কে জানতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, আমি দেখি আমাদের চারপাশে অনেক মানুষ অনলাইনে জুয়া খেলে অনেক টাকা ইনকাম করে, পরে সেই টাকা দিয়ে একটা ব্যবসা খুলে অনেক ভালো চলাফেরা করে। আমি আমার সহপাঠীদেরকেও খেলতে দেখি, মাঝে মধ্যে আমারও মনে হয় তাদের সাথে জুয়া খেলি। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? না, জুয়া খেলা সর্বনাশা। হয়তো টাকা ইনকাম করছে, কিন্তু আমরা মহাভারতে দেখি এমনকি বিদ্যান এবং পরম ধার্মিক যুধিষ্ঠির মহারাজও ভগবান কৃষ্ণের উপস্থিতিতে তিনিও জুয়া খেলে সর্বশান্ত হয়েছিলেন। জুয়া খেলবেন না, যারা জুয়া খেলেন তাদের সর্বশান্ত হয়ে যায়। প্রভুপাদ নিষেধ করেছেন, অ্যাটলিস্ট যারা ভগবানের ভজন করবেন তারা যেন জুয়া না খেলেন। জুয়া একটা পাপ, শুধু সর্বশান্ত নয়, এটা একটা পাপ। অনেক সময় নানা কারণে, আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, অনেক কারণে নানা কারণে ফ্যামিলি প্রবলেমে আমাদের অনেক শত্রু হয়। তো যদি আমাদের কোনো শত্রু আমাদের বাড়িতে আসে, তার সাথে কীরকম ব্যবহার হবে বা আমাদের শত্রুদের সাথে কীরকম ব্যবহার করা উচিত? প্রভুপাদ শাস্ত্রে ব্যাখ্যাতে, ভাগবতমের ব্যাখ্যাতে লিখেছেন, এমনকি শত্রুও বাড়িতে এলেও তার প্রতি সমীহ ব্যবহার করা উচিত। সমীহ, সমীহ মানে উপযুক্ত, তাকে আসন দেওয়া এবং একদম মিশে তার সঙ্গে কথা বলা উচিত, উপযুক্ত কথা বলা উচিত, তার সম্মান করা উচিত, জল খাবার যা প্রয়োজন। শত্রু এলেও বাড়িতে সমীহ ব্যবহার করা উচিত। পরবর্তী প্রশ্ন, জনার্দন মণ্ডল, আপনার প্রশ্ন, আমি জনার্দন মণ্ডল, আমি অজ্ঞ, প্রণাম নেবেন। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, আবার শিব পুরাণে শিবকে পরমেশ্বর বলা হয়েছে, এমনকি চৈতন্য চরিতামৃতেও শিবকে পরমেশ্বর বলা হচ্ছে, একটু বুঝিয়ে দেবেন? অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, প্রভু গুরু করি মানে তিহ তো কিঙ্কর। অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। যদিও চৈতন্য মহাপ্রভু তাকে গুরু রূপে সম্মান করতেন, তবু অদ্বৈত আচার্য হচ্ছেন তার ভিত্ত। অদ্বৈত আচার্য শিবের অবতার এবং সেই সঙ্গে মহাবিষ্ণুর অবতার। সেই জন্য ভগবান তো আবার আরেকটা কথা বলে, শিবকে কখনো শিব তত্ত্ব হচ্ছেন উন্নত, তিনি ভগবান নন, তিনি জড় জগতের লোক নন, মাঝখানে শিব তত্ত্ব। তাই শিব ভগবানের পরম ভক্ত, বৈষ্ণবানাম যথাশম্ভু। কখনো উচ্চ সম্মান দেওয়ার জন্য ভগবানও বলা হয়। তো একাধারে অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সাক্ষাৎ মহাবিষ্ণুর অবতার। পরমারাধ্য গৌরাঙ্গ প্রভু, যে আপনার প্রশ্ন, যে এই অজামিল কি বলে জড়ভরতের কাহিনী আমরা শুনছি, ভালো লাগছে। একটু আসক্তির ফলে তাকে হরিণ শরীর নিয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। এখন আমাদের কত কিছুর প্রতি আসক্তি, কিভাবে আমরা নিজেকে ভজন করে এই বিষয় এগিয়ে যেতে পারবো। হ্যাঁ,
উত্তর তো আমি দিয়েছি ক্লাসে, বা ভাগবতমের ওই সমস্ত তাৎপর্য ডিটেলস লেখা আছে যে আমরা পরিবারে থাকবো, সমাজে থাকবো, অফিসে কাজ করব, যা যা কর্তব্য আছে করব, কিন্তু আমার আসক্তি দিন দিন যেন ভগবানের প্রতি বৃদ্ধি হয়। ভগবানের নাম, ভগবানের প্রসাদ গ্রহণ, ভগবানের শিক্ষা গ্রন্থ গীতা ভাগবতম যেন আমরা নিয়মিত পড়ি। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, বিষয়ে যে প্রীতি বে আছয়ে আমার, আমার যে বিষয়, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, জাতি, অফিস, এর প্রতি একটা স্বাভাবিক আসক্তি বা প্রীতি রয়েছে। দিনে দিনে বৃদ্ধি পাউক, দিনে দিনে যেন ভগবানের প্রতি সেই বৃদ্ধিটা হয়। বিষয়ে যে প্রীতি হবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। ভক্তিবিনোদ ঠাকুর ধীরে ধীরে আমাদের প্রীতি যেন ভগবানের প্রতি বর্ধিত হয়, সেটাই আমাদের লক্ষণীয় বিষয়। উত্তর 24 পরগনা থেকে তাপসী, ভক্তিবিনোদ প্রণাম। আপনার আশীর্বাদে রোজ সকালে পূজা করার পর গীতা ভাগবত পাঠ করে গীতা প্রথম থেকে শেষ 3-4 বার পড়েছি। খুব ভালো লাগে, এক রকম মনে হয়। তারপর এই 5 বছর ধরে ভাগবত অধ্যয়ন করছিলাম, আজ শেষ হয়েছে। আমি জানতে চাইছি চৈতন্য মহাপ্রভুর আদিলীলা, অন্তলীলা 4টা বই, এই কোনটা আগে শুরু করব আমি বুঝতে পারছি না। দয়া করে যদি বলেন তারপর শুরু করব। এই অধমকে কৃপা করবেন। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। চৈতন্য চরিতামৃত গ্রন্থ একটাই, সেটাকে ভাগ ভাগ করে পড়ার জন্য 4 ভাগ করা হয়েছে, কিন্তু অন্যান্য মঠে আপনি একটাই বই পাবেন, চৈতন্য চরিতামৃত। শিল প্রভুপাদ পড়ার সুবিধার জন্য 3টা ভাগে 4টা বই করেছেন। প্রথমটা হচ্ছে আদিলীলা, দ্বিতীয়টা হচ্ছে মধ্যলীলা, তার 2টো ভাগ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং অন্তলীলা, টোটাল 4টে বই। তো আদিলীলা থেকে শুরু করবেন, মহাপ্রভুর জন্ম, যেটা আমরা প্রতি বৃহস্পতিবার পড়ছি। আদিলীলার পরে মধ্যলীলা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তারপরে অন্তলীলা পড়বেন। মহাপ্রভুর সন্ন্যাস আদি, মহাপ্রভুর এই জগৎ থেকে অন্তর্ধান, এইসব লীলাদি পড়বেন। পুরী লীলা, প্রথমত আদিলীলাতে মহাপ্রভুর নবদ্বীপ লীলা বর্ণিত হয়েছে, মধ্যলীলাতে মহাপ্রভুর প্রচার আদি, পুরীতে অবস্থান, এবং অন্তলীলাও সেই পুরীর অবস্থানকালীন বর্ণনা। চৈতন্য মহাপ্রভুকে জানতে গেলে 3টা গ্রন্থ পড়তে হবে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত। চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত। চৈতন্য মঙ্গল চৈতন্য মহাপ্রভু আসার আগের বর্ণনা, মানে মহাপ্রভু আসার প্রস্তুতি চলছে। চৈতন্য ভাগবতে বিশেষত মহাপ্রভুর নবদ্বীপ লীলা, সন্ন্যাস গ্রহণের পরে বেশি আর বর্ণনা নেই, কেননা পদকর্তা তিনি ছিলেন, মানে বৃন্দাবন দাস ঠাকুর, তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য। নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করতে করতে গ্রন্থ বড় হয়ে গেছে, সেজন্য ছেড়ে দিয়েছেন। তখন বৃন্দাবনের বৈষ্ণবরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে অনুরোধ করলেন, মহাপ্রভুর শেষ লীলা, মানে পুরী সন্ন্যাসের পরে যা যা তিনি করেছেন, দয়া করে আপনি বর্ণনা করুন। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিভিন্ন তথ্য সংগ্রহ করলেন। মুরারি গুপ্তের কর্চা, জগদানন্দ পণ্ডিতের পুঁথি, আরও বিভিন্ন বরিষ্ঠ বৈষ্ণবের কাছে শ্রবণ করে 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 তিনি মদন মোহনের কাছে পৌঁছালেন, আশীর্বাদ চাইলেন। তখন মদন মোহন যেই প্রণাম করেছেন মদন মোহনের চরণে, গলার মালা খুলে কবিরাজ গোস্বামীর গলায় পড়েছেন, অর্থাৎ তুমি গ্রন্থ লিখো, আমি তোমাকে সাহায্য করব। তাই তিনি লিখেছেন
এই গ্রন্থ লিখাই মরে মদন মোহন, আমার লেখা যেন সুখের পঠন। এই গ্রন্থ মদন মোহন লিখিয়েছেন। তাই মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে বিস্তারিত দুটো খণ্ডে, মধ্যখণ্ড বা অন্তখণ্ডে পাবেন। তো আপনি পড়বেন প্রতিদিন চৈতন্য চরিতামৃত আপনার আদি লীলা থেকে, এবং আমার সঙ্গে সঙ্গে আপনি পড়তে পারেন। তবে এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা শুরু হবে। মাধবেন্দ্রপুরীর অপ্রাকৃত কাহিনী, মাঝে মাঝে এগুলোও পড়তে পারেন। পানিহাটির দিন পানিহাটি লীলা পড়বেন, চন্দন যাত্রার দিন চন্দন যাত্রা পড়বেন। যদি পুরী যান সাক্ষী গোপালের কাহিনীটা আগে পড়ে নেবেন। হ্যাঁ, এরকম মাঝে মাঝেও পড়তে পারেন, ধারাবাহিক পড়তে থাকুন। পরবর্তী প্রশ্ন নদিয়া থেকে ইন্দ্ররাজ ঘোষ। অনেক সময় যুবক ছেলেরা গীতা পাঠচক্রে আসা শুরু করলে হঠাৎ করেই তাদের মা বাবাদের প্রতি অসন্তোষ প্রকাশ করে তাদের নানাভাবে কথা শোনায়। এক্ষেত্রে ছেলেদের কি করা উচিত? আমি বলবো যে আমাদের যেন ভাবাবেগ না হয়। ছেলেদের কর্তব্য ভালো করে পড়াশোনা করা এবং এই বৈদিক সংস্কৃতি শেখার জন্য সপ্তাহে একদিন গীতা পাঠ শুনুন, ভাগবত পাঠ শুনুন। কিন্তু সেই সঙ্গে মা বাবারা অনেক সময় ভয় করে যে আমার ছেলেটা বৈরাগী হয়ে পালিয়ে যাবে না তো। তো সেই জন্য মা বাবাদের সঙ্গেও উচিত ব্যবহার করা উচিত। পারিবারিক, সামাজিক এবং আমার কর্তব্যবোধ সব ঠিক রেখে আমার এই আধ্যাত্মিক চর্চাটা করা উচিত। আমরা যারা ঘর বাড়ি ছেড়ে মন্দিরে চলে এসেছি, এত দায়িত্ব দায়বদ্ধতা থাকে না, কিন্তু যখন পর্যন্ত ঘরে আছি মা বাবার প্রতি সম্মান, গুরুজনদের প্রতি সম্মান, এটা অবশ্যই পালন করা উচিত। পরবর্তী প্রশ্ন করেছেন রোহি কৃষ্ণ দাস, বাংলাদেশ থেকে। হরে কৃষ্ণ মহারাজ, কোটি প্রণাম নেবেন। আমার প্রশ্ন হলো দ্বাদশীতে তুলসী চয়ন নিষিদ্ধ কেন? অনেক কিছু জিনিস আছে আমার ধরা ছোঁয়ার বাইরে। এই জগতে আমি কেন কিভাবে অনেক তর্ক বিতর্ক করে জানতে পারি, কিন্তু অপ্রাকৃত তত্ত্ব শাস্ত্রের কথা আমার বিচার বিবেচনা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানা যায় না। ভগবান হৃদয়ে যদি অনুভব করায় তবে জানতে পারো। তাই কেন দ্বাদশীতে তুলসী তুলতে নেই, আমি উত্তর দেব আপনাকে যে শাস্ত্রে লেখা আছে, আমাদের মানতে হয়। এইটুকু জেনে রাখেন, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা। তুলসী দ্বাদশীতে তুলসী চয়ন করতে নেই, এইটুকু জেনে রাখেন। কেন নেই, সব কিছুর কেন উত্তর কিন্তু হয় না। কেবল প্রভুপাদ উত্তর দিয়েছেন যে এই লোকটা আমার বাবা কেন, যুক্তি দিয়ে বুঝাও। কে বুঝাবে আপনাকে? কোনো যুক্তি, সায়েন্সের কোনো কিছু আবিষ্কার কিছু দিয়ে প্রমাণ করা যাবে না। একটাই প্রমাণ, মা বলবে যে এই তোর বাবা, আর ওটাই আপনাকে স্বীকার করে নিতে হবে। তাই শাস্ত্র হচ্ছে মায়ের মতো, যেভাবে আমাদের গাইড করছেন ওইভাবে চলা উচিত। তর্ক বিতর্কের মাধ্যমে শাস্ত্রের বিচার নির্ণয় করা যায় না। পরবর্তী প্রশ্ন রীনা দাস সরকার। মহারাজ, গতকালকের টক শোতে জানতে পারলাম এই বৈশাখ মাসে তুলসীতে জলের ধারা দেওয়া উচিত এবং রাত্রে তুলসীতে জল দেওয়া উচিত। কেবল রাত্রে তুলসীতে না, কোনো গাছে জল দেবেন না রাত্রে। বলা যায় গাছ ঘুমায়, তো সেই জন্য রাত্রে জলের ধারাটা সরিয়ে দেবেন। ঠিক সূর্যাস্তের পরে আর জল দিয়ে না।
সকালে সূর্যাস্তের আগে শুরু করতে পারেন এবং সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন জলের ধারা থাক, রাত্রে সরিয়ে দেবেন, রাত্রে দেবেন না। আর কয়েকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন এসেছে, এখানে নাম দেখছি না, বাংলাদেশ থেকে। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, আমি কনফিউজে আছি, ক্লিয়ার করে দিতেন যদি ভালো হয়। মহারাজ, সঠিকভাবে কোন সময় থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়? ইন্ডিয়ার সময় অনুসারে কয়টা থেকে রাত্র? আমরা যেটা হরিভক্তি বিলাস পড়েছি বা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির কাছে শুনেছি, সূর্য উদয়ের, যখন সূর্য উদয় হয়, জানি না এখন কখন সূর্য উদয়, মনে হয় 5টা 5:30, আপনি দেখে নেবেন সূর্য উদয়ের সময়, সূর্যাস্ত। তো সূর্য উদয়ের আগে 96 মিনিট থেকে 96 মিনিট আগে, মানে 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় সূর্যোদয় পর্যন্ত। এইটুকু মনে রাখলে হবে যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। আরেকটা প্রশ্ন, আমার নাম বিশ্বম্ভর বর্মন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। মহারাজ, আমার একটা বিষয় জানার ইচ্ছা, যেটা প্রায় সব জায়গাতে শ্রবণ করি, বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকা প্রয়োজন। বাস্তবিক দিক থেকে দেখা যাচ্ছে কোনো ভক্ত যখন নাম জপ করছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু সে এখনও অবিবাহিত থেকে মাতাজিদের প্রতি ক্রামক দৃষ্টিতে তাকানোর পাশাপাশি 2 বা ততোধিক মাতাজির সঙ্গে সম্বন্ধ স্থাপন করে চলেছেন। এর ফলে একটি নিন্দনীয় বিষয় লক্ষ্য করা যাচ্ছে ভক্ত সমাজে, যেটা মোটেও শোভনীয় নয়। সেই ভক্তকে কি এইরূপ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কিছু বললে সেটা কি বৈষ্ণব অপরাধ বলে গণ্য হবে? বিষয়টি যদি একটু বুঝিয়ে দেন ভালো। ব্যাপার হচ্ছে, বিষয়টি অবশ্যই খারাপ, কিন্তু আপনাকে অধিকার বুঝে কথা বলতে হবে, যে আপনার কথা উনি গ্রহণ করবেন কি না। আর যদি না হয়, ওনাকে ওনার ভালোর জন্য ওনার উপরে যারা আছেন তাদের কাছে বিষয়টি অবগত করার। সব জায়গায় ভালো মন্দের বিচার অধিকার আমার নেই। আমি জুনিয়র হতে পারি, অথবা আমি সিনিয়র হলেও আমি বললে কতটা গ্রহণ করবে তাহলে বলা উচিত। কেন অধিকার থাকে না, এ আমার ইনচার্জ, এ বললে শুনবো, তোমার কথা কেন শুনবো? সেই জন্য আপনার ভালো চিন্তা তার প্রতি, সেটা ভালো, কিন্তু আপনাকে অধিকার বুঝে কথা বলতে হবে, নাহলে সব জায়গায় সব জিনিস গ্রহণযোগ্য হয় না। তো আপনাকে হোয়াটসঅ্যাপে উত্তরও দিয়েছি, আর একবার বলছি যে আপনার অধিকার বুঝে সেটা করুন। যদি মনে করেন আমি বললে ও গ্রহণ করবে, আর অত্যন্ত সমীয়ভাবে বলবেন, ঠিক আছে? গীতাতে বলা হয়েছে, অপ্রিয় বাক্য প্রিয় করে বলতে হবে এবং তার হিতের জন্য বলতে হবে, তার যাতে মঙ্গল হয়, তাকে কোনো প্রকারের উত্ত্যক্ত না করে বলতে পারেন। তবে বেটার হয়, আপনাকে দেখতে হবে যে আপনার প্রতি তার যদি ততটুকু সম্মান থাকে তাহলে গ্রহণ করবেন, নাহলে গ্রহণ করবেন। শ্লোক 15 থেকে শুরু হচ্ছে। ধন্যবাদ আপনারা প্রশ্ন পাঠানোর জন্য। তার মানে আপনারা ভক্তি জীবনে রয়েছেন। ভক্তি জীবনে থাকলে বা শাস্ত্র অনুশীলন করলে
মনের ভিতরে অনেক দ্বিধা দ্বন্দ্ব প্রশ্নের উদয় হবে। এই প্রশ্নের উত্তর করাটা খুবই সুন্দর, যে প্রশ্ন করছেন। আর যারা প্রশ্ন করছেন না, অমনোযোগী শ্রোতা, শুনছেন, শুনতে হয়, শুনছি, বা শুনেই এখানে শুনলাম এখানে চলে গেল না। আমাদের গুরুদেব বলেন, যদি ঘর পরিষ্কার করো, ঝাড়ু দিলেই অনেক ধুলা উঠবে এবং চোখ নাককে বিব্রত করবে। সেই রকম শাস্ত্র ঘাঁটলে তোমার ভিতরে নানা ধরনের প্রশ্ন আসবে। ভক্তি যোগ অনুশীলন করতে গেলে এটা করব, এটা করব না, এটা করা উচিত, উচিত নয়, প্রশ্ন আসবে। তবে অনুরোধ করব, নিজের জন্য বেশিরভাগ প্রশ্ন করেন, ভালো হয়। তা আমি এটা করতে পারি কি না, করলে কি অপরাধ হবে, ঠিক আছে। 15 নম্বর শ্লোক। অথ প্রণয়স্তম সবিধিনাভি সিচ্যাহতেন ব্যাসাচ্ছাদ্য ভূষণালেপস্রক তিলকাদিভিরুপস্কৃতম ভুক্তবন্তম ধূপদীপমাল্যা লাজ কিশলয়াঙ্কুর ফলপহার পেতয়া বৈশ সংস্থয়া মহতা গীতস্তুতি মৃদঙ্গ প্রণব ঘোষেন চ পুরুষ পশুম ভদ্রকাল্যা পুরত উপবেশয়া মাসু। এই শ্লোকের অনুবাদ। আমরা আলোচনা করছি জড় ভরতের প্রসঙ্গ, যিনি ভরত মহারাজ, শশাগরা পৃথিবীর মহারাজ ছিলেন। তিনি সব কিছু পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে ভজন শুরু করেছিলেন। হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে, পতিত হয়ে, পরবর্তী জীবন হরিণ জীবন থেকে ব্রাহ্মণ কুমার ভরত। কিন্তু কথাবার্তা বলতেন না, জড়বৎ বিচরণ করতেন, সেই জন্য তার নাম হয়েছে জড় ভরত। তো তার কথা মূল প্রসঙ্গে এসেছে যে তিনি শস্য ক্ষেত্রে তার ভাইয়েরা পাহারা দিতে লাগিয়েছেন, আর কিছু ডাকাত দল, একজন ডাকাত, তিনি মায়ের কাছে পুত্র প্রাপ্তির আশায় নরবলি দিতে আসছেন। একটা নরকে, একটা মানুষকে ধরে নিয়ে এসছেন, কোনো ক্রমে মানুষটা পালিয়ে গেছেন। তাহলে নরবলি হবে কি করে? তাই তাদের অনুগামীদের পাঠালেন ওই লোকটাকে খুঁজে নিয়ে আসে। খুঁজতে খুঁজতে পায়নি, জড় ভরতকে দেখতে পেয়েছে, তাকে তুলে নিয়ে এসছে। তারপর থেকে আলোচনা। অনুবাদ 15 নম্বর শ্লোকে। তারপর সেই সমস্ত দস্যুরা তাদের নরপশু বলি দেওয়ার কল্পিত বিধিবিধান অনুসারে জড়ভরতকে স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, তাকে পশুযোগ্য অলঙ্কার, গন্ধ, তেল, তিলক, চন্দন, মালার দ্বারা ভূষিত করেছিলেন। সুখদেব গোস্বামী বলছেন, এই দেবদেবীর পূজা যারা করে না, নিজের কল্পিত বিধান। আমি দেখি এই রাসলীলা, রাস পূর্ণিমার দিন আমাদের নবদ্বীপে রাস মেলা বসে। কি মেলা বসে না? বিভিন্ন দেবদেবীর আর শক্তি পূজা। রাধাকৃষ্ণের পূজাটা খুব কম। আর কিরকম দেবদেবী। কোন হচ্ছে বোতল মা, দু হাতে বা বোতল দিয়ে তৈরি, বোতল খাচ্ছে, বোতল ভোগ লাগাচ্ছে। কল্পিত বিধান, নিজের বিধান অনুযায়ী। বলি দেওয়ার বিধি অনুসারে, কল্পিত বিধি অনুসারে, নিজে নিজে বিধি বানিয়ে সেই জড় ভরতকে স্নান করিয়েছেন এবং গন্ধ, তেল মাখিয়েছেন, তিলক করিয়েছেন, চন্দন পরিয়েছেন এবং বিভিন্ন মালার দ্বারা ভূষিত করেছেন। এবং তারা তাকে ভোজন করিয়েছেন। কালীর সম্মুখে নিয়ে এসে তাকে পূজা করা হয়েছিল। ধূপ, দীপ, মালা, লাচ, নবপল্লব, দুর্বাঙ্কুর, ফল ও ফুল দিয়ে কালীর পূজা করা হয়েছিল। তাকে কালীর সামনে বসিয়ে মা কালীর কাছে অর্পণ করে মা কালী সহ তাকে পূজাও করা হয়েছিল।
এইভাবে নরপশুকে বলি দেওয়ার পূর্বে তারা উচ্চ গীত, স্তুতি, মৃদঙ্গ, প্রণব ইত্যাদি উচ্চ নির্ঘোষের সঙ্গে প্রতিমা পূজা করে, বহু ধুমধাম সহকারে। হ্যাঁ, মৃদঙ্গ, স্তুতি, উচ্চ গীত, যাতে তার চিৎকার, তাকে যে বলি দেওয়া হবে তার চিৎকার যেন বাইরের লোক শুনতে না পারে। তারপর জড় ভরতকে প্রতিমার সামনে উপবেশন করানো হয়েছে। যারা বলি দেয় বা বলি দেখেছেন এই বিধান, আমি দেখিনি কখনো বলি দেওয়া, বা আমার একটু শুনে শুনে ভয়ও লাগে কিভাবে লোকে কাটে, দেখি নেই কোনোদিন। এই শ্লোকে সবিধিনা শব্দটি তাৎপর্যপূর্ণ। বৈদিক শাস্ত্র অনুসারে সব কিছু বিধি অনুসারে করা হয়, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সেই সমস্ত দস্যু তস্করেরা নরপশু বলি দেওয়ার মন গড়া বিধি উদ্ভাবন করেছিলেন। শাস্ত্রে কোথাও লেখা নেই নরপশু মানুষকে বলি দেওয়া, নিরীহ পশুকে বলি দেওয়ার আছে। তামসিক শাস্ত্রে ছাগ বা মহিষ বলি দেওয়ার বিধান আছে, কিন্তু তাতে মানুষ বলি দেওয়ার কোনো উল্লেখ নেই। সে যতই মূর্খ হোক না কেন, সেই প্রথাটি ডাকাতরা উদ্ভাবন করেছিলেন, সেই জন্য এখানে সবিধি না, নিজের কল্পিত বিধান বলে উল্লেখ করা হয়েছে। এমনকি এখনো বৈদিক শাস্ত্রের অনুমোদন ব্যতীত বহু বলি দেওয়া হচ্ছে। যেমন সম্প্রতি কলকাতায় একটি মাংসের দোকানে কালীর মন্দির বলে প্রচার করা হচ্ছে। মাংসাশী মানুষরা মূর্খের মতো সেই দোকানের মাংস কিনে মনে করছে সেই মাংস হচ্ছে কালীর প্রসাদ, কালী মায়ের প্রসাদ। শাস্ত্রে কালীর কাছে ছাগ ইত্যাদি পশু বলি দেওয়ার বিধান রয়েছে, যাতে মানুষ কসাইখানার মাংস খেয়ে পশু হত্যার পাপে ভারাক্রান্ত না হয়। বদ্ধজীবের স্বাভাবিকভাবে মৈথুন ও মাংস আহারের প্রবণতা আছে, তাই শাস্ত্রে কোনো কোনো ক্ষেত্রে এই জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু শাস্ত্রের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত জঘন্য কার্য থেকে মানুষকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করা। বিশেষ বিধিবিধানের মাধ্যমে মানুষকে সেই সমস্ত কার্যে লিপ্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারা মাংসাহার মৈথুনের প্রবণতা থেকে ধীরে ধীরে সরে আসে, সংশোধিত হয়। তো জড়ভরতকে রেডি করে মায়ের সামনে আনা হয়েছে। জড়ভরত কিন্তু নির্বিকার, কোনো কিছুতে তার প্রয়াস নেই, সম্পূর্ণরূপে ভগবত শরণাগত, ভগবত চিন্তায় বিভোর। তাকে কি করা আছে সে কিছু অনুভবই করছে না। 16 শ্লোক। অথ বৃষলরাজপণি পুরুষ পরশ শ্রীগা বসেন দেবীং ভদ্রকালীম যক্ষ মানস্তভিমন্ত্রিত মসি মতি করাল নিশিত মুপাদদে। তখন দস্যুদের মধ্যে একজন প্রধান পুরোহিত ভূমিকা অবলম্বন পূর্বক জড়ভরতকে নরপশুতুল্য মনে করে আসব পান করানোর জন্য কালীর কাছে তার রক্ত নিবেদন করার বাসনায় ভদ্রকালীর মন্ত্রে পবিত্রকৃত ভয়ঙ্কর তীক্ষ্ণধার একটি খড়গ গ্রহণ করে জড়ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিলেন। মাকে বিশেষ ভোগ দেওয়া হবে। কি ভোগ? এই মানুষের রক্ত ভোগ। তাই তোলা হয়েছে, খড়গ তোলা হয়েছে, তাকে বধ করা হবে। আরেকটা শ্লোক পড়ি। দেখেন সিচুয়েশন, তাকে বলি দেওয়ার জন্য খড়গ তুলেছেন, তারপরে কি ঘটল। ইতি শেষাং বৃষলানাম রজস্তম প্রকৃতিনাম ধনমদ রজ উৎসিক্ত মনসাম ভগবত কলারিব কোলম কদর্থিকিতৎ পথেন শৈরং বিহরতাম হিংসা বিহারণম কর্মাদি দারুণম যদ ব্রহ্মভূতস্য সাক্ষাৎ ব্রহ্মর্ষি সুতস্য নির্বৈরস্য সর্বভূত হৃদয় সুনায়াম্য মনুপত মালভ্যম ভনম তদুপলভ্য ব্রহ্ম তেজ সাতি দুর্বিষয়েন দহ্যজ্যমানেন বপুষা
সহস্র চাট শৈব দেবী ভদ্রকালী। অনুবাদ: যে সমস্ত দস্যু তস্করা ভদ্রকালীর পূজার আয়োজন করেছ তারা সকলেই অত্যন্ত নীচ প্রকৃতি রজতম গুণে দ্বারা আচ্ছন্ন ছিল। তারা বহু ধন সম্পদ লাভের বাসনে উন্মত্ত হয়ে বৈদিক বিধান লঙ্ঘন করে ব্রাহ্মণ কুলোদ্ভূত আত্মতত্ত্ববেত্তা জড় ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল। এই প্রকার মানুষেরা সর্বদাই হিংসাত্মক আচরণে প্রবৃত্ত থাকে, তাই তারা জড় ভরতকে বলি দেওয়ার চেষ্টা করার সাহস করেছিল। জড় ভরত ছিলেন সমস্ত জীবের সহিত, তার কোনো শত্রু ছিল না। তিনি সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন। তিনি সৎ ব্রাহ্মণ পিতার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শত্রু হলেও অথবা আক্রমণকারী হলেও তাকে হত্যা করার শাস্ত্রের বিধান অনুসারে নিষিদ্ধ। কোনো অবস্থাতেই জড়ভরতকে হত্যা করার কোনো কারণ ছিল না, তাই ভদ্রকালী তা সহ্য করতে পারেননি। সেই সমস্ত পাপাচারী দস্যুরা পরম ভাগবত জড়ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখে দেবী ভদ্রকালী সহসা প্রতিমা বিদীর্ণ করে স্বয়ং প্রকাশিতা হলেন। তার শরীর প্রচণ্ড তেজে জ্বলছিল, প্রচণ্ড তেজে, প্রচণ্ড। তো যেই জড় ভরতকে বলি দেওয়ার জন্য খড়গ তুলেছেন, মা কালী আর সহ্য করতে পারেন, একদম প্রতিমা ফেটে বেরিয়েছেন এবং তার হাত থেকে খড়গ ছিনিয়ে নিয়েছেন। তারপরে কি হলো আমরা কালকে পড়ব, তাৎপর্যটা পড়ে নিই। বৈদিক নির্দেশ অনুসারে কেবল আততায়ীকে হত্যা করা যায়। হত্যা করার উদ্দেশ্যে কেউ যদি আসে তাহলে আত্মরক্ষার জন্য তৎক্ষণাৎ তাকে বধ করা যেতে পারে। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি গৃহে আগুন লাগাতে আসে অথবা স্ত্রীকে অপবিত্র করতে বা হরণ করার উদ্দেশ্য নিয়ে আসে তাকে বধ করা যেতে পারে। ভগবান শ্রী রামচন্দ্র সবংশে রাবণকে সংহার করেছিলেন, কারণ রাবণ তার পত্নী সীতাদেবীকে অপহরণ করেছিলেন। কিন্তু শাস্ত্রে অন্য আর কোনো উদ্দেশ্যে হত্যা করার অনুমোদন হয়নি। যারা মাংসাশী তাদের জন্য ভগবানের অংশ সম্ভূত দেবতাদের কাছে পশু বলি দেওয়া অনুমোদিত হয়েছে। এটি মাংস আহার নিয়ন্ত্রণ করার জন্য বৈদিক বিধানের দ্বারা পশুবধ নিয়ন্ত্রণ করা হয়। এই বিষয়গুলি বিচার করলে দেখা যায় যে অতি সম্ভ্রান্ত এবং বর্ধিষ্ণু ব্রাহ্মণ কুলজাত জড়ভরতকে হত্যা করার কোনো কারণ ছিল না। তিনি ছিলেন ভাগবত তত্ত্ববেত্তা, সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী। জড়ভরতের মতো মহাপুরুষকে দস্যু তস্করের হাতে হত্যা করা কোনো অবস্থাতে অনুমোদন হয়নি। তাই ভগবানের ভক্তকে রক্ষা করার জন্য দেবী ভদ্রকালী তার প্রতিমা বিদীর্ণ করে বেরিয়ে এসেছিলেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে জড়ভরতের মতো ভক্তের ব্রহ্মতেজের ফলে প্রতিমা বিদীর্ণ হয়েছিল। জড় ও রজ ও তমগুণে আচ্ছন্ন ধনমদে উন্মত্ত দস্যু তস্করাই কেবল কালীর কাছে নরবলি দেয়। বৈদিক শাস্ত্রে কোথাও তা অনুমোদন হয়নি। বর্তমান সময়ে ধনমদে মত্ত গর্বান্ধ মানুষেরা সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কসাইখানা খুলছে। ভাগবত সম্প্রদায় কখনো এই প্রকার কার্যকলাপ অনুমোদন করেন না। তো মা কালী একদম বিগ্রহ ফেটে বেরিয়ে এলেন। তারপরে কি ঘটনা ঘটলো কালকে। শুভরাত্রি। আজকে আমরা কলকাতায় রয়েছি, কালকে মায়াপুরে যাব। মায়াপুর থেকে আমরা কালকে আপনাদের সঙ্গে ক্লাসে যুক্ত হব। শুভরাত্রি।